সকাল সকাল খাচ্ছি হচ্ছে চা মুড়ি। মা আর আমি দুজনে চা মুড়ি খেয়েছি, আর ওকে দিয়েছিলাম মুড়ি আর আম, কারণ খেয়ে দিয়ে হচ্ছে প্রোডাক্ট নিয়ে যাবে, তাড়াহুড়ো করছে। আর এমনিতেও যা গরম পড়েছে, তো আমি বলেছিলাম রুটি করি, কিন্তু বলছে থাক আজকে রুটি আর করতে হবে না। আর এখানে না আমাদের বাড়ি আসার পরে কি হচ্ছে বলতো, যে প্রোডাক্ট নিয়ে যাওয়া এটা যে কতটা কঠিন, কতটা কষ্ট সেটা আর কি বলি। মানে দূরত্বটাও অনেকটা বেশি হয়ে যায়, আর যাতায়াত ব্যবস্থাও ভালো নেই। যাই হোক, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সবার চাটা মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, আমার লেট। খাওয়া দাওয়া করে ঘরের কাজে লেগে গেলাম। কালকে এমন একটা ভুল করেছি, আমার নিজের কাছেই মানে এত খারাপ লাগছিল, তোমরা তো বলেছো। আর আমার ইচ্ছে মানে কি বলো তো, ইচ্ছে ছিল কিন্তু আর খেয়ালই নেই, মানে কাজের চাপে সব কিছু ভুলে গেছি। বাইরে ঝাড়ু দিয়ে এসে নাইটি চেঞ্জ করিনি, তবে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর যদিও আমার গায়েটাও কোথাও ভরেনি, তারপরেও একটা মানে ইয়ে করতে হতো, নাইটিটা চেঞ্জ করে তারপর সব কিছু করতে হতো। ওই যে বললাম না, মাথায় নেই একদম। তো ও চলে যাচ্ছে প্রোডাক্ট নিয়ে, আর মিকি তো ভাবছে এই তো আমাকে নেবে না, আমাকে নেবে না, ও দাঁড়িয়ে আছে এসে। আমি কি কোথাও গেছি? তুমি সেটাই কত, আমি কি কোথাও গেছি? একটা আম কেটে ওকে আম মুড়ি দিয়েছিলাম, খেয়ে দিয়ে রওনা হয়ে গেল। আর এই যে আমের ছোলাটা মানে ফেলে দিয়ে আসছি, আমের ছোলাটা দেখলেই তোমরা বুঝতেই পেরেছো, আমটা একটু না কাঁচা পাকা ছিল, মানে কাঁচা মিঠা আম যেরকম হয় দেখতে সেরকম, লালও না হলুদও না, কীরকম একটা কালার জানি ছিল। তো যাই হোক, দেখো বোতলের মধ্যে জল ভরে নিচ্ছি, জল ভরে একদম ঘরে রেখে দেবো, আর জগটা ভরে এখানে রেখে দেবো। যত গরম দিয়েছে তত যেন আমাদের জলটা বেশিই লাগছে, তো ওই জন্য ঘরের মধ্যে নিয়েও আর কি বোতল রাখবো। মার ঘরে একটা বোতল রাখা আছে, আমাদের ঘরে রাখবো বোতল, আর জগটাও এখানে রাখবো আর কি। তাই সব কিছু একদম জল টল ভরে একদম মানে এই কাজটা সেরে নিলাম। তো জগে যেহেতু জল শেষ, তাই জন্য ভাবলাম জগটা ভালো করে ধুয়ে তারপরে জলটা ভরে রাখি, কারণ স্টিলের জগ দেখবে মাজলে পরেই কেমন সুন্দর চকচকে হয়, আর কয়েকদিন গেলে পরেই জলের দাগে কীরকম একটা হয়ে যায়। আর এই জগের না উপরে একটা স্ক্রু বল্টুর মতো একটা ইয়ে ছিল ধরার আর কি, যে ওটা ধরে ঢাকনাটা খুলতে হয়, ওটা খুলে গেছে, মানে স্ক্রুটাও হারিয়ে ফেলেছে। টেবিলের উপরে ছিল, তারপরে আর পেলাম না, আমি রেখেছিলাম টেবিলের উপরে, তারপরে আর পাইনি। তো এবার ওটা ছাড়াই জগের মুখটা খুলতে নিয়ে খুবই কষ্ট হয়। আর স্টিলের জগ এমনি দেখতে কতটা সুন্দর, কিন্তু ওই ঢাকনাটা খুলতেই ভীষণ কষ্ট হচ্ছে। গরম হোক ঠান্ডা হোক, ছুটির দিন হোক আর যাই হোক, সংসারের কাজ থেকে কোনো মুক্তি নেই, সংসারের কাজ করেই যেতে হবে। আর সংসারের কাজ করে যেতে হবে বলতে এটা কোনো বাধ্যতামূলক তো অবশ্যই, না করলে তো আর হবে না, কিন্তু কাজ না করলে যেন আরেকটু আমাদের কাছেই খারাপ লাগে, যে কী যেন করিনি। ঘর দর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে তারপরে বসো, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা আলাদাই শান্তি। আর সব কাজ ফেলে রেখে দিয়ে তুমি যতই আরামে থাকো, তারপরে মনের মধ্যে একটা আলাদাই হয়। যারা আর কি কাজ করতে ভালোবাসে, মানে সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসে, বেশিরভাগ মানুষই কিন্তু সেরকম গুছিয়ে রাখতে ভালোবাসে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে এমনি বসে থাকলেও ভালো লাগবে না। এই যে আজকে ড্রেসিং টেবিলটা এত পরিমাণে মানে হিজিবিজি হয়ে গেছিলো না, তো ওইটাকে আমি খালি ভাবছিলাম কবে ধরবো, কবে পরিষ্কার করব। আর তার মধ্যে এখানে আমার ওষুধগুলোও রাখা আছে, কারণ প্রত্যেক দিনই লাগছে দুবেলা করে, তো ওষুধগুলো রাখবোই বা কোথায়, আর টেবিল তো কিচ্ছু নেই। তো ওই জন্য ড্রেসিং টেবিলের উপরে এসেই সব কিছুর ভিড় জমিয়েছে। আর এই যে ব্যাগটা সাইড করে রেখেছি, এটাকে আমি আলমারিতে রাখবো, তাহলে এই জায়গাটা পুরো ফাঁকা হবে। কারণ সব কিছু যদি ওই ড্রেসিং টেবিলের উপরে যায়, তাহলে তো বুঝতে পারছো কী পরিমাণে এটার মধ্যে ভিড় জমছে। আর অনেক দিন পুরনো হয়েছে, কালারটাও নষ্ট হয়ে গেছে ড্রেসিং টেবিলটার। কি দেখো মিকি, কি দেখো, আই আসো এদিকে, বাইরে খুব রোদ। তো দুজন মহিলা এসেছিলেন, আমি কিন্তু ওনাদেরকে চিনি না। ওনারা নাকি আমাকে মানে দুজনের মধ্যে একজন নাকি আমাকে চেনে, আমার ভিডিও দেখে, তা আবার আমার সম্বন্ধে কিছুই জানে না সেটাও বলছিল। আমার অসুখ হয়েছিল সেটাও জানে না, আমরা কলকাতায় থাকি সেটাও জানে না। হয়তো মানে হয় না যে এরকম একবার দেখলে পরে আবার কোন দিন দেখেছে, মানে কন্টিনিউ দেখে না হয়তো। তো যাই হোক, আমাদের বাড়ির ঠিকানা খুঁজে হোক যেভাবেই হোক আমাদের বাড়িতে এসেছিল। ওদের বাড়িটা কোথায় একটা গ্রামের নামটা বললো, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তো এসে বলছে একটা বাচ্চা কোলে নিয়ে এসছে, দুজন মহিলা, একটা বাচ্চা, ছোট বাচ্চা। তো এসে বলছে কি আমার বাচ্চাটার অসুখ হয়েছে, অপারেশন দরকার, আর তাতে করে আমার টাকার দরকার, আমাকে একটু আপনাদের ভিডিওতে একটু দেখাবেন।
বাচ্চাটাকে দেখিয়ে এরকম করে টাকা তুলবো আর কি। তা আমি বলি ডাক্তার দেখিয়েছেন, কত টাকা লাগবে? বলছে আমি তো এখনও ডাক্তার দেখাইনি, কত টাকা লাগবে সেটাও জানি না। তো আমি বললাম দেখুন এইভাবে কি সম্ভব, এখনও আপনি ডাক্তার দেখাননি, কত টাকা ঠিক লাগবে? বলছে রিপোর্ট টিপোর্ট সব আমার কাছে আছে। আমি রিপোর্ট দিয়ে শুধু তো হয় না, কত টাকা লাগবে সেটাও আমাকে লোককে বলতে হবে, কারণ তোমাদেরকে বললে তোমরা যে টাকাটা দেবে তোমরা তো না বুঝে দেবে না। মানে অনেকক্ষণ আমি বুঝিয়ে টুঝিয়ে বলেছি, তারপরে বলছি তোমাদের পুরো কথাটা। ঘর তো যতটা গুছানোর দরকার সব কিন্তু গুছিয়ে নিয়েছি, এবার হচ্ছে ঘরটা ঝাড়ু দিব, মুছবো। তো রান্না করতে করতে ভাবছি এটা করব। এখন গিয়ে মাছটা বসিয়ে দিই কড়াইয়ে, আর রান্না করতে করতে এদিকে এসে ঘরটা ঝাড়ু দিব, ঘর মুছবো, তারপরে স্নানটা করে নেব। তাহলে এক কাজে সব কাজ হয়ে গেল। আর চলো ফ্যানটা অফ করে দিই। আজকে ও নিয়ে আসছে হচ্ছে রুই মাছ, আর মা নিয়ে আসলো গিয়ে ফুল। তো স্নান করতে যাবে, ওই জন্য ফুলটা আগে তুলে আনলো গিয়ে। এদিকে বলেছিলাম সবজি কেটে দিতে, তো ওই যে এদিকে আলু আর ঝিঙে কেটে দিয়েছে, মাছের ঝোল করব। আর এই হচ্ছে কাঁচা কলা ভাজবো, কাঁচা কলা ভাজা। তো চলো রান্নাটা বসিয়ে দিই, যে গরম পড়েছে আজকে উপায় নেই। তো বাচ্চাটাকে না আমাকে দেখাচ্ছিল যেখানে সমস্যা, মানে ওর হয়েছে হার্নিয়া। তো হার্নিয়া তো আমি প্রথমে বুঝতে পারিনি, পরে যদিও বুঝেছিলাম। আর তোমরা না বুঝলে একটু গুগলে সার্চ দিও, তাহলে বুঝতে পারবে। তো হার্নিয়া হচ্ছে টাকার দরকার। এবার অপারেশনে কত টাকা লাগবে, কি সমাচার, ডাক্তারবাবু কবে বলেছে কি অপারেশন লাগবে, সেরকম কিছুই আর কি বলতে পারছিল না। তারপর আমি বুঝিয়ে বললাম আগে ডাক্তার দেখাও, কত টাকা লাগবে সেটা তো আগে জানতে হবে। কি সেগুলো খাওয়া যাবে না? আমি তোমাকে কালকে বললাম, কিন্তু আমার কথা বিশ্বাস করো নাই। পুরো গন্ধ বাড়িছে, এগুলো খাওয়া যায়? কাঁঠাল থেকে পুরো জল পড়ছিল কালকে বলে, যেদিন আর কি আমরা এসছি সেদিনই দেখলাম জল টল পড়ে কি অবস্থা। তো কাঁঠালের বীজগুলো কিন্তু খাওয়া যাবে, আমি খুব পছন্দ করি। আমি শুধু না, আমাদের ঘরের সবাই কিন্তু আমরা কাঁঠালের বীজ খুব পছন্দ করি। তো কাঁঠালের বীজগুলো প্রত্যেকটাই খাওয়া যাবে। এগুলো ভালো করে জলে ধুয়ে রোদে শুকাতে দেবো, তারপরে কিন্তু খাওয়া যাবে। আর এই দেখো মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। গরমের দিনের মাছ না, একটু কড়া করে না ভাজলে না মনে হয় যে ভালো লাগে না, অতিরিক্ত গরম করেছে। আর এগুলো যতই বলো বরফের মাছ। তো দেখো এদিকে মাছ ভাজতে ভাজতে আমি এদিকে কিন্তু সবজিটা আর কি ধুয়ে নেব। তো কাঁচা কলা ভাজা করব, আর হচ্ছে সাথে মাছ রান্না করব হচ্ছে আলু ঝিঙে দিয়ে। ঝিঙেটা এতটা পুরাট হয়েছে, মানে বাতি আর কি, একদম ভেতরে ইয়া হয়ে গেছে, শক্ত শক্ত ছাবড়া ছাবড়ার মতো হয়েছে। তো এগুলোই মা কেটে দিল। এবার এগুলোই আর কি মাছ দিয়ে রান্না করব, তো ঝিঙে ভালোই লাগে। ফোড়নে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন ছাড়া আমার কাছে আর অন্য কোনো মানে মশলা নেই আর কি ফোড়নে দেওয়ার জন্য। গোটা জিরে আছে, তার চেয়ে বরং পাঁচ ফোড়ন দিয়ে মাছের ঝোলটা ভালোই লাগে খেতে। তো এদিকে চলে আসলাম, কাঁঠালের দানাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে রোদে দেব। আর বাচ্চাটার কথা যে বলছিলাম, আমি কিন্তু ভালো করে বুঝিয়ে বলেছি ওনাদের যে হঠাৎ করে এইভাবে না টাকা তোলা যায় না। তো কত টাকা লাগবে, তারপর ডাক্তারের রিপোর্ট সব কিছু সবাইকে দেখাতে হবে। আর নয়তো যারা টাকা দেবে তারা কিন্তু এগুলো মানে ভালো করে খোঁজখবর না নিয়ে কেউ টাকা দেবে না। তারপরে ওই যে রানাঘাটের মনে হয় মেয়েটা, ওই বাচ্চা মেয়েটা যে 40 কোটি টাকা যে লাগলো অপারেশনে, ওই মেয়েটার কথা বলছিলাম। আমি বলি দেখো ওদের যে টাকাটা উঠেছে বা কি করেছে সেটা সবটাই ওরা ভিডিওতে দেখিয়েছে, একদম প্রমাণ সমেত। তো তোমাদেরও সেরকম প্রিপারেশান নিয়েই তারপরে আসতে হবে। আর আমরা তো বাড়িতেও থাকি, কলকাতাতেও থাকি। এবার তুমি ডাক্তারটাকে দেখাও, ব্যাঙ্গালোর যাবে বলছিল, তো ডাক্তারটাকে দেখাও, তারপরে দেখো ডাক্তারবাবু কি বলে, কত টাকা লাগবে, কি সমাচার, কবে অপারেশন হবে। এত ছোট বাচ্চা, মানে 3 বছর বয়স বাচ্চাটার। তো এত ছোট বাচ্চা অপারেশন হবে কি না বা কবে হবে সবটা আগে ডিটেলসে জানো। তারপরে আমি তো আছি, আমি এখানেও থাকি ওখানেও থাকি, যদি এসে পাও আমাকে বাড়িতে তাহলে তো হয়েই গেল। সবটা যদি ঠিকঠাক থাকে আমি কেন বলবো না, ভিডিওতে নিশ্চয়ই বলবো। তবে সবটা তোমাদেরই দায়ভার থাকবে। এইভাবে টাকা তোলাটাও অনেকটাই কিন্তু মানে রিস্কের ব্যাপার, তাই না? যে সবটা টাকা তোলার পর আদৌ চিকিৎসা করলো কি না সবটাই সবাই খোঁজ খবর সবসময় কিন্তু রাখবে। কেউ টাকা দিয়ে যে চুপ করে থাকবে সেটা কিন্তু না। তো আমি সম্পূর্ণটাই বুঝিয়ে বলার পর ওনারা কিন্তু খুব ভালো করে আর কি বুঝে তারপরে বাড়ি গেল। দেখো এখানেই রোদ চলে এসেছে, এখন শুকায়নি ভালো করে। দিনের একটা বড় কাজ শেষ করে নিয়েছি, সেটা হচ্ছে রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না করতে করতে এদিকে আমি আবার ভিডিওতে ভয়েস ওভারও দিচ্ছিলাম এখানে বসে। কারেন্ট চলে গেল জানো। আর আমাদের এখানে কারেন্ট যাওয়া মানে কখন আসবে, মাঝে মাঝে চলে আসে। আজকে তো গেল প্রায় 15 মিনিট হয়ে গেল, এখনো আসছে না। আর ওয়াইফাই তো সেরকম একটা জোর নেই,
একটা ভিডিও আপলোড দিয়ে 2-3 ঘন্টা মানে চলে যায়, যে আপলোডই হয় না, এমন পরিস্থিতি। আর যে খাকা রোদ উঠেছে, ও এখনো আসেনি, গেছেই তো হয়ে গেছে অনেকক্ষণ। প্রোডাক্ট জমা দেবে, তারপরে আসবে। এই রোদটার জন্য এত ভয় লাগছে না। তো দেখো কি রোদ উঠছে। আর এদিকে না এদের গাছে এতগুলো ফুল ফুটেছে, তোমাদের দেখাই। দেখো কতগুলো জবা ফুল ফুটেছে একসঙ্গে। ঘুম থেকে উঠে দেখি এখানে এতগুলো ফুল ফুটে আছে, কি ভালো লাগে বলো। আর ওইদিকেও আছে, ওই দেখো, এই দেখো ফুল অনেকগুলো, অনেক ফুল, মানে গাছটা ভর্তি পুরো ফুলে। ও আকাশটা রোদে মানে যে পুরো ঝলমল করছে। এ কদিন একটা না বৃষ্টি হওয়াতে এখন রোদ উঠাতে ভালোই লাগছে, কিন্তু গরম তো কমেনি। আর এই যে আমার তুলসী গাছটা যেটা আমি লাগিয়েছিলাম সেই বাড়িতে, ওই মুখে যাচ্ছে, যেদিকের থেকে রোদ আসে ওই পাশে। ফুল তুলে এনে এখানে রেখেছে মা। চলো আমি ভিডিওটা না এডিট করে নিই, কারেন্ট আসলে পরে আপলোডে বসিয়ে দেবো। তারপরে আপলোডে বসিয়ে আমি এদিকে ঘর দর সব কিছু মুছবো, ওই জন্য রেখে দিয়েছি যে রান্নাটা করে নিই আগে, তারপরে ঘর দর সব কিছু মুছে নেবো। না এরম করে না। একটা গরু এসেছে, গরু না বাছুর হবে, হ্যাঁ ছোট, ওই দেখো এসে খাচ্ছে। কি রে, এখানে শুকনো পাতা মরমরিয়ে শব্দ করছে। চুপ চুপ, তুই বেশি ঝগড়ি হয়েছিস বুঝছিস তো, চুপ থাক, বেশি ঝগড়ি হয়েছে এটা। আর এই দেখো আমার গাছে আজকে কয়টা ফুল ফুটেছিল, 3টা। এই দেখো, এই যে এখানে 2টো, তোমাদের দেখাবো পরে। গাছটাতে অনেকগুলো করি এসছে, ফুটবে কিন্তু আস্তে আস্তে, দেখি না 12 চলে যায়। এই ঘরে আসো, মিকি 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 আসো, ঘরে আসো, মিকি আসো। আছে আছে না, চুপ করে বেরিয়ে যাবে, এমন চালাক। ওই আসো, এদিকে দেখো, ওইদিকে যেতে হয় কেন তোমাকে? এই আমার গাছ খাইস না সোনা, যা যা, গাছ খাইস না রে, যা যা। মিকি আউ আউ করতেছে, ভয় দেখায়, বলে গেলি গেলি আউ করছে। তো দেখো এখন হচ্ছে লাস্টে ঘরটা মুছে তারপরে আমি স্নান করতে যাব। আর আমি না ওনাদের কোনো ভিডিও করিনি, মানে মনে হচ্ছিল যে কি ভিডিও করে রাখা উচিত কি উচিত না। তারপর বলি না, ওনাদের একটা প্রাইভেসি আছে। আর যেহেতু আমি এখনই বাচ্চাটার কথা ভিডিওতে কিছু মানে দেখাতে পারবো না, যে ওর টাকার দরকার বা অপারেশন হবে, তো সেই কারণে ওনাদের ভিডিওটা আর আমি করিনি। আর সবচেয়ে বড় কথা মনে হলো কি, ভিডিওর থেকেও ওনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার। কারণ আমরা যারা অনেকে আছি, অনেক গ্রামের মানে এদিকে যারা থাকে, তো অনেক সময় আমাদের কাছে কিন্তু এমনিতে বুঝতে আসে। যেহেতু আমার ট্রিটমেন্টটা ওই চেন্নাইয়ে হয়েছিল, সে কারণে অনেকেই মানে আমাদের আশেপাশের অনেকেও কিন্তু আমার কাছে বুঝেছে। কারণ বিভিন্ন রোগই তো হয় অনেকের, এখন তো আরও মানে পাথর হওয়া পেটে একদম কমন। তো এগুলোর জন্য কোথায় কি করা লাগে আমরা যেহেতু বাইরে ট্রিটমেন্ট করেছি, তাই আর কি আমাদের কাছে বোঝে। তো ওনারা যেহেতু যাবে আর কি ব্যাঙ্গালোর, তো সেই কারণে আমি বললাম যেহেতু আপনারা ব্যাঙ্গালোর যাবেন, তো ওখানেই ডাক্তার দেখান এবং ডাক্তারবাবু কি বলে সবটা বুঝুন আগে। আর আমার মনে হয় বাইরেই আপনার বাচ্চাটা যদি অপারেশন করতে হয় তো বাইরেই করে নিন, কম টাকায় হয়ে যাবে। তো ওনারা কোন একটা নার্সিংহোমের কথা বলছিল, তো নার্সিংহোমে তো এমনিতেও একটু টাকাটা বেশিই লাগে। তো ওই জন্য বললাম আমিও কিন্তু ওখানে ট্রিটমেন্ট করেছি। তারপরে ওই যে ওই সাথে একজন যিনি ছিলেন বলছিল তোমারও অসুখ হয়েছিল, আমি বললাম হ্যাঁ। তারপরে মনে মনে ভাবছিলাম আমার ভিডিও দেখে, অথচ আমার এরকম অসুখ ছিল তো সবাই জানে, উনি জানেন না, হয়তো সেরকম একটা আগে মানে দেখে না, যে প্রত্যেক দিন দেখার মতো হয়তো দেখে না। তো যাই হোক, আমরা কিন্তু ভালো করে, আমরা বলতে ও বাড়িতে ছিল না, আমি আর কি বুঝিয়ে ভালো করে বললাম, তারপরে ওনারাও বুঝেছে। ছোট বাচ্চা বলে কথা, মাত্র 3 বছর, তো ওর ট্রিটমেন্ট যেখানে ভালো হবে সেখানেই করানো উচিত, একটাই বাচ্চা তার মধ্যে। তো দেখো ঘর মুছতে মুছতে একটা কিন্তু কাজ বাড়িয়ে ফেলেছি আমি, 2টো ঘর বারান্দা সব কিছু তো মুছিয়ে নিয়েছি। আর ও হচ্ছে আমি ঘর মুছতে মুছতেই আসলো, তারপরে জল টল দিলাম, ফ্যানটা চালিয়ে দিলাম, প্রচুর গরম বাইরে, ভীষণ কষ্ট হয়েছে বলছে গাড়ি থামিয়ে রাস্তার মধ্যে তারপরে জল খেলাম। ও ভেবেছিল কি যে মালগুলো দিয়ে তারপরে সে রাস্তা মানে দোকান থেকে জল খেয়ে তারপরে গাড়িতে উঠবে। ও আস্তে আস্তে নাকি গাড়ি উপরে নিয়েছে, লাইন গাড়ি, তো লাইন গাড়ি তো আর এতক্ষণ দাঁড়াবে না, আর ওখানে মানে কোনো দোকানও ছিল না নাকি। তো তারপরে তাড়াহুড়ো করে চলে আসলো, বাড়ি এসেই জল খেতে চাইছে। আমি বললাম একটু ওয়েট করো 5-10 মিনিট, কারণ এত রোদ থেকে এসছো, সাথে সাথে জল খাওয়া উচিত না, রোদ থেকে এসে সাথে সাথে জল খাওয়া স্নান করা এগুলো করা যায় না। তো তারপরে জল টল দিলাম, বসলো, আর আমি বাকি ঘর তো সবকিছু মুছে নিয়েছি। আর এখন হচ্ছে স্নান করতে গেছে, আধা ঘন্টা রেস্ট নিয়েছে, এখন হচ্ছে স্নান করতে গেছে, বাথরুম পরিষ্কার করছে, টয়লেট বাথরুম সব পরিষ্কার করছে।
দিয়ে স্নান করে বেরোবে, তারপরে আমি স্নান করব। আর মা ওইদিকে ফ্যান চালিয়ে শুয়ে আছে। তো চলো আমি না এখন এই যে রাস্তাটা ঝাড়ু দিব। তো মানে এতটা কাজ বাড়লো, আমি ঘরটা কি সুন্দর করে মুছলাম, সবটা জল এখানে পড়ে গেল। মপের ওই ইয়েটা যে আছে একটা মানে ধরার মতো এমন একটা ইয়ে আছে, কি বলে এটাকে, যাই হোক এই মুহূর্তে মাথায় আসছে না। তো ওটার মধ্যে ধরে যখনই আমি জলটা ইয়েটা নামাতে গেছি মপটা, বাস হাত থেকে পড়ে গেছে, খুলে পড়ে গিয়ে পুরো জল টল এখানে পড়ে শেষ অবস্থা, একাকার। তো এই জন্য ভাবলাম যে এই জায়গাটা ঝাড়ু দিয়ে রেখে আসি, কারণ রোদ উঠেছে না, শুকিয়ে যাবে ঝাড়ু দিলে। আর এখানে সব জুতা টুতা এখানে সব জল দিয়ে ধুয়ে এই জায়গাটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো বারবার দিয়ে মনে করে দিচ্ছি। দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, তাই না? অনেকটা শুকিয়ে গেছে। সব কাজ শেষে এখন রাস্তা ঝাড়ু দিচ্ছি, এটা একদম ঠিক আছে। কালকে যা করলাম, সকালবেলা উঠেই ঝাড়ুটা দিয়ে আর নাইটিটা বদলাইনি। আসলে বাসি নাইটি বদলে কিন্তু ওই নাইটিটা পরেছিলাম, সেই কারণে আর পুরো মাথায় নেই। আর সে রাস্তা ঝাড়ু দিই বা যে কোনো জায়গায় ঝাড়ু দেওয়ার পর হাত পা ভালো করে ধুয়ে নিই, হাত তো অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই, তারপরেই করেছিলাম। আর কাপড় চোপড়েও কোনো কিছু ভরেনি যদিও, তারপরেও কি দরকার ছিল। যাই হোক, যেটা ভুলে গেছি তো ভুলেই গেছি, এরকম হয়, মানুষের অনেক সময় অনেক ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয়। তো দেখো যে জলটা পড়েছিল ওটা দিয়ে পুরো রাস্তাটাই আমি একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর একটু পরেই শুকিয়ে যাবে, কারণ এখনও কি সুন্দর রোদ। আর এই যে এইদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেদিকে আমরা এই যে কাপড় চোপড় মেলি বাড়ির পাশেই। তো এইটাতে যখন আমরা প্রথম ছিলাম বাড়িতে, তখন কিন্তু এই জায়গার মধ্যে এত নোংরা ছিল না। এখন যেহেতু বাড়িতে এতদিন ছিলাম না, প্লাস্টিক টাস্টিক অনেক কিছু মাটির নিচে পর্যন্ত একদম গেঁথে গেঁথে আছে, যেগুলো পরিষ্কার করলে মাটি পর্যন্ত উঠে যাবে। তো যাই হোক, চলো স্নানটা করে আসি, পরে কথা হচ্ছে। আমি স্নান করেছি, স্নান টান করে ভিডিও আপলোড করতে এত সময় নিল। ওয়াইফাই তো নেই, 11 টাকা দিয়ে ওই আনলিমিটেড নিলাম 1 ঘন্টার জন্য। মানে ওয়াইফাই আছে কিন্তু স্পিড নেই, ভিডিও আপলোড করা যাবে না। ও একা একাই ভাত বেড়েছে, ভাত বেড়ে ও খাচ্ছে, আমার জন্য রেখেছে খালি গাছে। আর মা এদিকে ফ্যানের নিচে বসেছে। তো চলো খেয়ে দিয়ে নিই। আর ভিডিওটা অনেক কষ্টে এখন আমি যে পাবলিক করলাম, অনেক কষ্ট হলো, সেই তখন থেকে আপলোডে বসিয়েছি। চলো কি রান্না করেছি সেটাই তো তোমাদের দেখাইনি মনে হয় আজকে। কেমন হয়েছে শানু খাবার? এই যে হচ্ছে কাঁচা কলা ভাজা, সাথে হচ্ছে মাছের ঝোল। তো মা আর ও নিয়েছে, আমার জন্য এখানে রয়েছে আরেকটা এক্সট্রা মাছের মাথাও আমি দিয়ে দিয়েছিলাম ওখানে। কারেন্ট চলে গেল জানো, এত গরম, কারেন্ট চলে গেছে। তখন একবার গেছিল, তখন দেখি সবার বাড়িতে কারেন্ট আছে, আমার বাড়িতে নেই। তারপরে এখানে যে এমসি, কি বলে এটাকে, এমসি তো কি বলে বলো না, কি বলে, এমসি তো বলে না, যেটা মেইন আর কি লাইন বাইরে। ওই যে তখন ঘর মোছার জলটা পড়ে গেল, তারপরে লাঠি দিয়ে ওটার মধ্যে টাচ করতে কারেন্ট আসলো। আর মিকি দেখো লাফালাফি শুরু করেছে, আমাদের সাথে নাকি ও যাবে। অতিরিক্ত গরম বাবা, আমরা এখনই আসবো, বুঝিস না কেন রে। চলো আমরা না যাচ্ছি জমিতে একটা কাজ করতে, একটা বিশেষ কাজ। দেখো নিবা নাকি না, বন্ধ করা যাবে। চলো টব আর বাসন নিয়েছি। অনেক আগে যদি এই কাজটা করতাম, যে জমিতে গাছগুলো না দিয়ে এখানে আমরা যে প্ল্যানটা করেছিলাম তাহাদের বাড়িতে দিয়ে রেখে যাব, এটাই ভেবেছিলাম। কিন্তু তোমরা সকলে এত কমেন্ট করেছো যে জমিতে লাগিয়ে রেখে যাও। আর তারপরে আমাদেরও মনে হলো হ্যাঁ গাছ বড় হবে তাড়াতাড়ি, আমাদেরও মনে হলো যে হ্যাঁ আমাদের জমি আছে, তো ওখানে লাগিয়ে দিয়ে যাই, তাড়াতাড়ি বড় হবে। অতি লোভে তাঁতি নষ্ট বলেই এবার তো গাছগুলো ছাগলে খেয়ে সব একদম মাটির সাথে সমান করে দিয়েছে। আর মিকি পুরো চিৎকার করছে, আমারে কি গরম রে। কোথায় গেছো তোমরা? হ্যাঁ আমরা আমাদের জমিতে যাই। পাশন ইয়ে লাগতো বড় কোনো কিছু নাকি? হ্যাঁ কুশা ক্ষেতের কি গন্ধ বেরোছে,
ভালো হবে, ছাগলের জন্য তো কোনোটাই ভালো থাকতেছে না। গুড়ি সবাই তুলছে। আরে এটা নরম আছে, আমার লাগাইছে না। ই রাম, মেন শিপ ছিড়ে গেছে। ওটা ছিড়বে এটা। তবে তাহলে আর চেঁচা লাগবে না, থাক, ওটা বাড়িতে নিয়ে মাটিতে লাগাবো তো। এমন থাকবে? হ্যাঁ। কিছু হবে না। আর এই গাছটা তো মনে মরে গেছে না, লক্ষ্মী জবার, এই যে এই গাছটা ওইটা মরে গেছে, পুড়ে গেছে। দেখো না গোড়া বুঝে গেছে। ছিলাম ওদিন কালো কচু, হ্যাঁ, মাছের মাথা দিয়ে বানাইছিলাম, খুব ভালো লাগছে খাইতে। তো চলো, এই গাছের জন্য এসেছিলাম, সব একটা গাছও নেই, যতগুলো লাগিয়েছিলাম 10-12টা গাছ লাগিয়েছিলাম, আর এই যে একটা শুধু এই কাঠগোলাপ গাছটা নিয়ে যাচ্ছি, আর কোনো গাছ টাছ নেই। চলো, ওই যে যাচ্ছে নিয়ে, কল্লোলের হাতে দেখো। তো চলো, হ্যাঁ, অনেকগুলো গাছ লাগাইলাম না, নাই তো, একটা গাছই শুধু আছে, আর সবগুলো ছাগলে শেষ করছে। দেখো, এই যে কাগজ ফুলের গাছ, এটা এখানে আছে ভালো, জঙ্গল জন্যে ছাগল ঢুকতে না পারলেই থাকবে। জঙ্গলে আরো একটা গাছ আছে, ওই যে, ওই শানু, এই আরেকটা গাছ আছে এখানে, আসো। এই যে, হ্যাঁ, এটা ভালো আছে। এই গাছটা ভালো আছে। দেখো, যেগুলো আর কি জঙ্গলের ভিতরে, সেগুলো ছাগল ঢুকতে পারে না, খাইতে পারে না। এই যে এখানে, ওই যে একটা সাদা সাদা ফুলের গাছ আছে, ওই যে এটা থাকলেও, এখানে থাকলেও মরবে। কোনটা কোনটা? এই তো, এই যে এই যে এই যে, ওটা বেল গাছ নাকি? না না, এটা হচ্ছে তোমার, এই নামটা এই মুহূর্তে মনে হইতেছে না আমার। দাদাকে দিয়ে করা দিচ্ছে, তুমি না করো না, তুমি করো না কল্লোল। আরে দাদা ধরতে পারবে, মুখ আমার নামে বুঝিস না খালি। তোলা যাবে এটা? এখানে যে ভাটির গাছ হয়েছে, এটা উঠবে না গো। ভাটির গাছ টানি তোলা যায় না, টানি তুললে কি হয়ে যাবে না। ভাটির গাছ কি মানে, এগুলো ফুল ফুটে নাকি? তিতা লাগে, হ্যাঁ, তিতা লাগে এগুলো পাতা। তিতা লাগে? হ্যাঁ, তুমি খায় দেখো, পুঁচিগুলো খায় দেখো কেমন লাগে। খাওয়া যায় তো, আগে বাচ্চা কাচ্চা খাওয়াইছে, এই যে জ্বর সর্দি হলে পাইটিয়া খাওয়াইছে। কাটা আছে নাকি এটার? অল্প, বেশি না। এটা হচ্ছে ইয়ে ফুল, যে সাদা সাদা ফুলটা ফুটে, নামটা এই মুহূর্তে মনে আসতেছে না আমার। থাকলেই ছাগলে খায় শেষ করবে। জঙ্গলের জন্য বাঁচি গেছে। হ্যাঁ, মানে ছাগল দেখে নেই, বুঝছো না? উঠছে না? তুলসী গাছটা পুরো একদম এগুলোর ভিতরে রয়েছে, জঙ্গল পুরো। চলো, 2টো গাছ তোলা হয়েছে, এগুলো তুলে মাটিতে লাগিয়ে দেবো, তাও ঠিক হবে না, জানো? ওই দেখো, এইখানে গর্ত খুঁড়ে দিল ও, আমিও খুঁড়েছি অল্প, ওই বেশি করেছে। টানবো এখন, এই যে গাছটাকে লাগিয়ে দিচ্ছে, টানতে পারবো না তো। হ্যাঁ, তো গাছটাকে এখানে দেখে শুনে লাগাও। মাথাটা কোন পাশে দিচ্ছ? মানে ওয়ালের পাশে দিচ্ছ, যে ও বাড়বে না তো, এই পাশে দিতে একটু কাট করে। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে দাও দাও দাও। মাটি হাতে দাও, হাতে দিতে হবে। তো এটা হচ্ছে না কাঠ গোলাপের গাছ, আমার ভীষণ প্রিয়, ভীষণ। জল দিলে মাটিতে তলে যাবে। আমি হাতে দিচ্ছি, দাঁড়াও। ঘাসও মরে যাবে, বুঝছো? ঘাসটা মারতেছো কেন? ঘাসটা থাক।